বন্ধুরা এখন রাত 10টা 30 আর আমি আপনাদের জন্য মোবাইল দিয়ে এভাবে ভিডিও শ্যুট করতেছি। তার মানে নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ কারণ আছে। এই গুরুত্বপূর্ণ কারণটা হচ্ছে আমার ইউটিউবে একটা শর্ট ভিডিও ভাইরাল হচ্ছে। এই রিসেন্ট আমি আজকেই একটা শর্ট ভিডিও আপলোড করেছি। এই ভিডিওটা কিন্তু খুব ভাইরাল হচ্ছে। আমি কিছুক্ষণ পর রিফ্রেশ করে দেখতেছি আমার ভিডিওতে প্রচুর ভিউজ বাড়তেছে। তার মানে কিন্তু ভিডিওটা ধীরে ধীরে ইউটিউবে ভাইরাল হচ্ছে, ঠিক আছে। তো আমি এই ভিডিওটা কিভাবে আপলোড করেছিলাম, কিভাবে টাইটেল দিয়েছি, কিভাবে ডেসক্রিপশন দিয়েছি আর ভিডিওটা কিভাবে তৈরি করেছিলাম, তো আমি আপনাদের এই ভিডিওতে ডিটেলস বলে দেবো। তাহলে কিন্তু আপনারাও আপনাদের শর্ট ভিডিও ইউটিউবে ভাইরাল করতে পারবেন, ঠিক আছে। তো আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন যে কিভাবে ইউটিউবে শর্ট ভিডিও ভাইরাল করতে হয়। তো আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি, যদি আপনারা আমার আজকের ভিডিওটি ফুল মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু আপনারাও ইউটিউবে শর্ট ভিডিও আপনাদের ভাইরাল করতে পারবেন, ঠিক আছে। তো ভিডিওটি আপনারা স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখুন। বন্ধুরা, এবারে আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো প্রথমে আমি আপনাদের দেখিয়ে দিই যে আমার কোন শর্ট ভিডিওটা ইউটিউবে ভাইরাল হচ্ছে, ঠিক আছে। তো আমি প্রথমে এই ওয়াইটি স্টুডিও অ্যাপটাকে ওপেন করে নিচ্ছি। তো ওয়াইটি স্টুডিও অ্যাপটাকে আমি ওপেন করতেছি, একটু লোডিং নেবে। তো লোডিং নেওয়ার পরে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফুলঝুরি ফাটাতে গিয়ে একই হলো, ঠিক আছে। এই যে ভিডিওটা আমি আজকেই 4 ঘন্টা আগে আপলোড করেছি, ঠিক আছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু ফার্স্ট 4 ঘন্টা হয়েছে, মাত্র 4 ঘন্টায় কিন্তু এখানে 1200 ভিউজ দেখাচ্ছে, ঠিক আছে। তো এই ভিডিওটা রিফ্রেশ করতে করতে কিন্তু অনেক ভিউজ হবে। তো আমি এখানে কন্টেন্টে যাচ্ছি, শর্টসের যে ইয়েটা আছে এখানে আমি ক্লিক করে দিচ্ছি, ঠিক আছে। যেহেতু আমার শর্ট ভিডিও, তো এই শর্ট ভিডিওটা হচ্ছে এটা। তো এই যে শর্ট ভিডিওটা, ঠিক আছে। তো আমি এই ভিডিওতে ক্লিক করে দিচ্ছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই শর্ট ভিডিওর থাম্বনেলটা কিন্তু খুবই অ্যাট্রাকটিভ হয়েছে, ঠিক আছে, যার জন্য কিন্তু ভাইরাল হচ্ছে। তো এবারে আমি আপনাদের এক এক করে ডিটেলস বলছি যে ভিডিওটা কেন ভাইরাল হচ্ছে। তো ভিডিওতে এখন কত ভিউজ দেখাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন, ভিউজ কিন্তু এখানে দেখাচ্ছে 1900, ঠিক আছে। তো এই 1900 এখানে আমরা ক্লিক করে দিচ্ছি, অ্যানালাইটিক্স দেখবো, ঠিক আছে। এই ভিডিও অ্যানালাইটিক্স দেখার জন্য আমরা এখানে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এই ভিডিওর গ্রাফটা কিন্তু সোজা উপরের দিকে উঠতেছে। তো সেজন্য কিন্তু আমি ভাবলাম যে এই ভিডিওটা ভাইরাল হচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে দিস শর্ট হ্যাজ গটেন, পাবলিশ হওয়ার পরে এই ভিডিওটা 1978 ভিউজ পেয়েছে। তো আমরা এবারে এখানে ক্লিক করব, ঠিক আছে। এখানে ক্লিক করলে কিন্তু আরও ভিউজ বেশি দেখতে পারবো। তো যত সময় যাচ্ছে তত কিন্তু এখানে ভিডিওতে ভিউজ বাড়ছে। দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিউজ কিন্তু এখন 2057 দেখাচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 2057 দেখাচ্ছে। তো আমি একটু মার্ক করে দেখাচ্ছি আপনাদের, 2057 দেখাচ্ছে, ঠিক আছে। তো আমি এবারে একটু রিফ্রেশ করে দেখব, ঠিক আছে। এই যে এখন বাজে 10টা 41, এখানে আপনারা দেখতে পাচ্ছেন টাইমটা 10টা 41 বাজে। তো আমি একটু ওয়েট করে জাস্ট আপনাদের রিফ্রেশ করে দেখাচ্ছি, ঠিক আছে, যে ভিউজ বাড়তেছে কি না, ঠিক আছে। তো আমি একটু রিফ্রেশ করে নিলাম। তো দেখতে পাচ্ছেন রিফ্রেশ করার সঙ্গে সঙ্গে কিন্তু ভিউজ বাড়লো। এখানে ছিল 2057 ভিউজ, এখন কিন্তু হয়েছে 2077 ভিউজ, ঠিক আছে। তো আমরা এবারে আরেকবার রিফ্রেশ করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রিফ্রেশে কিন্তু ভিউজ বাড়তেছে। তার মানে কিন্তু এই ভিডিওটা ধীরে ধীরে ভাইরাল হচ্ছে। আর ভাইরাল হচ্ছে দেখে কিন্তু এই গ্রাফটা এরকম দেখাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন গ্রাফটা কিন্তু সোজা এইভাবে না গিয়ে এইভাবে যাচ্ছে, কিন্তু একদম খাড়া হয়ে যাচ্ছে, ঠিক আছে। তার মানে কিন্তু এই ভিডিওটা এখন ভাইরাল হচ্ছে, প্রচুর ভাইরাল হচ্ছে। তো এই ভিডিওটা কোন টপিকের আমি আপনাদের দেখাচ্ছি। এই ভিডিওটা হচ্ছে দীপাবলি উপলক্ষে, ঠিক আছে। তো আপনারা জানেন যে এখন ফেস্টিভ্যাল চলছে দীপাবলি। তো এই দীপাবলি নিয়ে আপনারা যদি ভিডিও করেন তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে। তো এই দীপাবলি কিন্তু এখন ট্রেন্ডিংয়ে চলছে। তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে শর্টের এখানে ক্লিক করে দিচ্ছি। এই ভিডিওটা হচ্ছে ফুলঝুরি ফাটাতে গিয়ে একই হলো। তো আমরা এখানে ক্লিক করে দিচ্ছি। এই ভিডিওতে আমি কিন্তু অনেকগুলো হ্যাশট্যাগ ইউজ করেছি দীপাবলি, ঠিক আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে হ্যাশট্যাগ দিওয়ালি, তারপরে হ্যাশট্যাগ দিওয়ালি স্পেশাল, তারপরে হ্যাশট্যাগ দীপাবলি, তারপরে হ্যাশট্যাগ আমি একটু মুছে দিচ্ছি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন হ্যাশট্যাগ দীপাবলি, ঠিক আছে। আমি কিন্তু একটু স্পেলিংটা কিন্তু একটু চেঞ্জ করে দিয়েছি, ঠিক আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন পটাকা, তারপরে শর্টস, এটা তো দিতেই হবে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা হ্যাশট্যাগ। এটা কিন্তু শর্ট ভিডিওর ক্ষেত্রে আপনাকে অবশ্যই দিতে হবে, ঠিক আছে। হ্যাশট্যাগ শর্টস এই হ্যাশট্যাগটা কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে। আর আপনি যে টপিকে ভিডিও বানাবেন সেই টপিকে কিন্তু কয়েকটা হ্যাশট্যাগ দিতে হবে। যদি আপনি শর্ট ভিডিওতে টাইটেল না দিয়ে শুধুমাত্র হ্যাশট্যাগ দেন তবুও কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে। কিন্তু আপনাকে
হ্যাশট্যাগ শর্টস এই হ্যাশট্যাগটা দিতে হবে। আর পাশাপাশি আপনাকে দিতে হবে আপনি কোন টপিকে ভিডিও বানাচ্ছেন সেই টপিকের রিলেটেড কিছু হ্যাশট্যাগ দিতে হবে। তো আমি যেমন দীপাবলি নিয়ে ভিডিও করেছি, তাই কিন্তু এখানে হ্যাশট্যাগ দিওয়ালি, হ্যাশট্যাগ দিওয়ালি স্পেশাল, দীপাবলি, তারপরে দীপাবলি স্পেলিংটা একটু চেঞ্জ করে দিয়েছি, ঠিক আছে। তো এখন দীপাবলি যে হ্যাশট্যাগটা এটা কিন্তু ট্রেন্ডিংয়ে চলছে। যদি আপনারা এই হ্যাশট্যাগ দিয়ে ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে। তো এখানে শুধুমাত্র দীপাবলি হ্যাশট্যাগ দিয়ে ভিডিও করলেই হবে না, এখানে আপনাকে আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিস বুঝতে হবে। তো এই ভিডিওর আমি এবারে পেন্সিল আইকনে ক্লিক করে দেবো, ঠিক আছে। তো পেন্সিল আইকনে আমি ক্লিক করে দিচ্ছি যে এই ভিডিও ডেসক্রিপশনে আমি কী কী দিয়েছি, ঠিক আছে। এখানে আমি ডেসক্রিপশনে ক্লিক করে দিচ্ছি, এই যে ডেসক্রিপশন। তো আমি এখানে ডেসক্রিপশনে ক্লিক করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন টাইটেলে আমার যে কিওয়ার্ড ছিল বা যে টাইটেলটা ছিল সেটা হুবহু কপি করে আমি ডেসক্রিপশনের প্রথম লাইনে দিয়েছি, ঠিক আছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনি যে টাইটেলটা লিখবেন সেই টাইটেলটা হুবহু কপি করে আপনার ডেসক্রিপশনের প্রথম 2 লাইনের মধ্যে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনার চ্যানেলের যে নামটা সেটা কিন্তু হ্যাশট্যাগে দিয়ে দিবেন। আপনার চ্যানেলের নামটা অবশ্যই হ্যাশট্যাগ দিয়ে দিবেন, ঠিক আছে। তারপরে আপনার ডেসক্রিপশনে আরও কিছু লিখতে পারেন, সেটা নিয়ে কোনো ম্যাটার নেই। তো মেন কথা হচ্ছে টাইটেলে যা লিখবেন তা কিন্তু ডেসক্রিপশনের প্রথম লাইনে হওয়া চাই, ঠিক আছে। তো এই বিষয়টা কিন্তু আমি আপনাদের অনেকবার বলেছি। তো আমি এখান থেকে ব্যাক করে নিচ্ছি। ব্যাক করে নেওয়ার পরে এখানে আপনি যখন শর্ট ভিডিও আপলোড করবেন, শর্ট ভিডিওটা আপনার ভালো করে এডিটিং করে আপনি মনে করুন আপনি দীপাবলি নিয়ে কোনো ভিডিও তৈরি করবেন, তাহলে আপনাকে ওই দীপাবলি নিয়ে ভিডিওটাকে আগে ভালো করে তৈরি করতে হবে। তারপরে ভিডিওটাকে কাইনমাস্টারে হোক বা ফিল্মোরাতে হোক বা যে কোনো এডিটিং সফটওয়্যারে গিয়ে আপনাকে ভালো করে ভিডিওটাকে এডিটিং করতে হবে, ঠিক আছে। ভিডিওটাকে আপনি এমনভাবে এডিটিং করবেন যাতে দর্শক বোরিং না হয়। আপনার শর্ট ভিডিওটা দেখে যেন দর্শক বোরিং না হয়। আপনার ভিডিও যেন দর্শক মিনিমাম 50% দেখে। 50% বলতে মনে করুন আপনার ভিডিওটা 40 সেকেন্ডের, তাহলে 40 সেকেন্ডের মধ্যে কমপক্ষে যেন 20 সেকেন্ড মানুষ দেখে। যদি 20 সেকেন্ড আপনার ভিডিও না দেখে তাহলে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হবে না, ঠিক আছে। সেজন্য আপনাকে কিন্তু ভালোভাবে ভিডিওটাকে এডিটিং করতে হবে আর ভিডিওটাকে ভালোভাবে তৈরি করতে হবে, ঠিক আছে। তো ভালোভাবে তৈরি করার পরে আপনি যে ভিডিওটাকে আপলোড করবেন, ভিডিওটা কিন্তু আপনি ইউটিউব শর্টসে গিয়ে আপলোড করবেন না, ঠিক আছে। আপনারা শর্ট ভিডিও কোথা থেকে আপলোড করেন, এই যে ইউটিউব অ্যাপে যান। ইউটিউব অ্যাপে গিয়ে আপনারা নর্মালি যেখান থেকে শর্ট ভিডিও আপলোড করেন সেখান থেকে আপলোড করলে কিন্তু হবে না। আমি আপনাদের দেখাচ্ছি। তো এই যে প্লাস আইকন আছে, এই যে প্লাস আইকন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এই যে আপনারা কিন্তু অনেকে এখান থেকে ভিডিও আপলোড করেন। এখান থেকে যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনার শর্ট ভিডিও কখনোই ভাইরাল হবে না। হ্যাঁ, ভাইরাল হতে পারে যদি আপনার কন্টেন্টে দম থাকে, কিন্তু আপনি যেমন তেমন ভিডিও আপনি এখান থেকে ভাইরাল করতে পারবেন। এই যে আপলোড এ ভিডিও, এখান থেকে কিন্তু আপনি ভিডিও ভাইরাল করতে পারবেন। তো আমি কিন্তু এর আগের একটা ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিয়েছিলাম যে এখান থেকে যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনার ভিডিওর কোয়ালিটি লস হবে না, আপনার ভিডিওর কোনো কিছু লস হবে না, আপনার ভিডিওটা কিন্তু খুব সহজে ইউটিউবে ভাইরাল হবে, ঠিক আছে। তো এখান থেকে আপনি আপলোড এ ভিডিও, এখানে আপনি ক্লিক করবেন। আপলোড এই ভিডিওতে ক্লিক করার পরে আপনি যে ভিডিওটা আপনি আপলোড করবেন সেই ভিডিওর এখানে আপনি ক্লিক করবেন। তো মনে করেন আমি এই ভিডিওটাকে আমি আপলোড করব। তাহলে কিভাবে আপলোড করব, এখানে আমি ভিডিওতে ক্লিক করব। ক্লিক করার পরে ভিডিওটার ডিউরেশনটা কিন্তু দেখাবে। এখান থেকে চাইলে আপনি ভিডিওটাকে শর্ট করে নিতে পারেন বা আরও লং করে নিতে পারেন, ঠিক আছে। তারপরে আপনারা কী করবেন, এই যে ভিডিওর এই যে নেক্সট যে বাটনটা দেওয়া আছে এখানে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে। এখানে যখনই ক্লিক করবেন, ক্লিক করার পরে কিন্তু আপনাকে এই ভিডিওটা এখানে কিন্তু চলে আসবে, ঠিক আছে। আপনার ভিডিওটা আমি আমার ফেস ক্যামটা এখানে একটু সরিয়ে দিচ্ছি। তো আপনার ভিডিওটা কিন্তু এরকমভাবে দেখাবে। চাইলে আপনারা এখানে ফিল্টার ইউজ করতে পারেন, আপনার ভিডিওতে যে কোনো একটা ফিল্টার ইউজ করতে পারেন যাতে আপনার ভিডিওটা দেখতে ভালো লাগে, ঠিক আছে। তারপর আপনারা এখানে ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পরে এখানে চাইলে আপনারা টেক্সট অ্যাড করতে পারেন, মানে ভিডিওতে কোনো ক্যাপশন দিতে পারেন। দেওয়া হয়ে গেলে আপনারা এই যে এখানে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো আমি এখানে নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে একটু লোডিং হবে। লোড হওয়ার পরে এখানে কিন্তু আপনার শর্ট ভিডিওটা এখানে চলে আসবে, ঠিক আছে। তো এখানে কিন্তু একটা মূল কাজ আছে, সেটা হচ্ছে এই যে এখানে যখন ভিডিওটা আসবে, হ্যাঁ, তখন কিন্তু আপনাকে একটু ওয়েট করতে হবে। যতক্ষণ না পর্যন্ত আপনার এখানে ভিডিওটা শো করছে ততক্ষণ আপনাকে একটু ওয়েট করতে হবে, ঠিক আছে। তো আমি একটু ওয়েট করে নিচ্ছি। তো আপনি এখানে পেন্সিলে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কিন্তু একটু প্রসেসিং নেবে, ঠিক আছে। তো এখানে প্রসেসিং নেওয়া অবধি আপনাকে ওয়েট করতে হবে। ওয়েট করার পরে এরপর এখানে ভিডিওর এখানে আপনাকে দেখতে হবে যে আপনার ভিডিওর মধ্যে কোন পার্টটা বেশি অ্যাট্রাকটিভ। তো এখানে আপনারা এই যে এখানে ক্লিক করবেন, ঠিক আছে।
এখানে ক্লিক করে এটাকে কিন্তু সরাসরি করতে পারবেন। তো মনে করুন আপনার ভিডিওর এই পার্টটা বেশি অ্যাট্রাকটিভ, তাহলে আপনাকে এখানে রাখতে হবে, এখানে রেখে ডান করে দিতে হবে, ঠিক আছে। তো আমার ভিডিও যেহেতু শেষের দিকে বেশি অ্যাট্রাকটিভ, মানে বাজিটা যখন যখন ফুলঝুরিটা যখন ফুটে উঠবে তখন আমাকে এটা রাখতে হবে। তো এই পার্টটা বেশি অ্যাট্রাকটিভ মনে হচ্ছে, তাহলে আমাদের এটাকেই থাম্বনেল হিসাবে রাখতে হবে, ঠিক আছে। তো এটাকে আমরা থাম্বনেল হিসাবে রেখে দিলাম, তারপরে এখানে ডান অপশানে ক্লিক করে দেবো। তো আমরা এখানে ডান অপশানে ক্লিক করে দিচ্ছি। ডান অপশানে যখনই ক্লিক করে দেবেন এখানে কিন্তু আপনার থাম্বনেলটা কিন্তু সেট হয়ে যাবে। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভিডিও থাম্বনেলটা সুন্দর দেখা যাচ্ছে, ঠিক আছে। তো ভিডিও থাম্বনেল দেওয়া হয়ে গেলে আপনাকে ভিডিওটাকে সঙ্গে সঙ্গে আপলোড দেওয়া যাবে না, এখানে আপনাকে ক্যাপশন লিখতে হবে। তো ক্যাপশন আপনি চাইলে লিখতে পারেন, আপনি চাইলে বাংলায় লিখতে পারেন অথবা হিন্দি অথবা ইংলিশে লিখতে পারেন। তো মনে করেন আমি এখানে লিখছি। অবশ্যই আপনাকে টাইটেলটাকে কিন্তু আকর্ষণীয় দিতে হবে বা অ্যাট্রাকটিভ টাইটেল দিতে হবে, ঠিক আছে। তো অ্যাট্রাকটিভ টাইটেল দেওয়ার পরে এখানে আপনাকে হ্যাশট্যাগ দিতে হবে। তো হ্যাশট্যাগুলো অবশ্যই ইংলিশে দেবেন। হ্যাশট্যাগ যদি আপনার দীপাবলি সম্বন্ধে ভিডিও হয়ে থাকে তাহলে আপনি হ্যাশট্যাগ দীপাবলি দিবেন। তারপরে শেষে হ্যাশট্যাগটা অবশ্যই আপনাকে হ্যাশট্যাগ শর্টস দিতে হবে, হ্যাশট্যাগ শর্টস। হ্যাশট্যাগ শর্টস আপনারা যখনই লিখবেন এখানে কিন্তু হ্যাশট্যাগটা শো করবে, ঠিক আছে। তো এই হ্যাশট্যাগে দেখতে পাচ্ছেন 750 মিলিয়ন ভিডিও আছে। তো আপনাকে এই হ্যাশট্যাগটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। আর আপনি চাইলে হ্যাশট্যাগ শর্ট ভিডিও এটাও দিতে পারেন। আর টাইটেলের শেষে জায়গা থাকলে আপনারা অবশ্যই আপনার চ্যানেলের নামটা হ্যাশট্যাগ দিয়ে দেবেন, ঠিক আছে। তো টাইটেল এভাবে দেওয়ার পরে আপনাকে এবারে ভিডিওটাকে অবশ্যই আপনাকে ভিজিবিলিটির এখানে আনলিস্ট করে রাখতে হবে, ঠিক আছে। ভিডিওটা কিন্তু আপনি একবারে পাবলিক করবেন না, এখানে পাবলিক যদি করা থাকে তাহলে আপনি এখানে আনলিস্ট সিলেক্ট করে দিয়ে ব্যাক করবেন। তো এখানে কিন্তু আনলিস্ট দেখাচ্ছে, ভিডিওটা আনলিস্টভাবে আপলোড হবে। তারপরে এখানে ইয়েস মেড ফর কিডস, যদি আপনারা এটাকে ইয়েস করেন তাহলে ইয়েস থাকবে। তো আপনারা এখানে নো করে দেবেন, ঠিক আছে। নো ইটস নট মেড ফর কিডস, নো করে দেবেন তাহলে বেশি ভালো হবে, ঠিক আছে। যেহেতু আমাদের ভিডিওটা বাচ্চাদের জন্য নয়, তাহলে আমরা এখানে নো ইট নট মেড ফর কিডস করে দেবো, ঠিক আছে। তারপরে এগুলো আর কিছু চেঞ্জ করতে হবে না, শর্ট ভিডিওতে আর বেশি কিছু লাগে না। শর্ট ভিডিওতে ট্যাগও লাগে না, যদি আপনি ট্যাগ না দেন আপনার ভিডিওতে তবুও চলবে, ঠিক আছে। শর্ট ভিডিওতে বেশি কিছু লাগে না, শর্ট ভিডিওতে শুধুমাত্র টাইটেল আর ডেসক্রিপশন, ঠিক আছে, এই দুটো খুবই ইম্পর্ট্যান্ট। তারপরে আপনারা এখানে ভিডিওটাকে আপলোড করবেন। তো আমি এখানে ভিডিওটাকে আপলোড করে দিচ্ছি। এখানে আপলোড শর্ট, এখানে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে। যখনই আপনারা এখানে ক্লিক করবেন আপনার ভিডিওটা কিন্তু আপলোড হওয়া শুরু হবে। তো আমি যেহেতু এই ভিডিওটা একবার আপলোড করেছি, তো আমি কিন্তু আর করছি না, আপনাদের জাস্ট দেখালাম যে এইভাবে শর্ট ভিডিও আপলোড করতে হয়। তো যখনই আপনার শর্ট ভিডিওটা আপলোড হয়ে যাবে তারপরে আপনি কী করবেন, ওয়াইটি স্টুডিও অ্যাপে যাবেন। তারপরে আপনারা কী করবেন, কন্টেন্টে আসবেন। এই যে কন্টেন্ট, এই কন্টেন্টের এখানে ক্লিক করবেন। এখানে আপনাকে শর্টসে যেতে হবে, ঠিক আছে। এই যে শর্টসে আপনারা ক্লিক করে দেবেন। শর্টসে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার যে ভিডিওটা ওখানে আনলিস্টভাবে আপলোড হবে, তো এখানে কিন্তু ভিডিওটাকে দেখতে পারবেন, ঠিক আছে। তো এই ভিডিওটা প্রথমে আনলিস্ট অবস্থায় থাকবে। এখানে আপনাকে এই যে 3 ডট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখানে এডিট ভিডিও, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে আপনাকে কী করতে হবে, এই যে ভিজিবিলিটির এখানে আপনাকে আনলিস্ট করা থাকবে, এখানে জাস্ট আপনি ক্লিক করবেন। ক্লিক করে এটাকে পাবলিক করে দেবেন। যদি আপনার আনলিস্ট করা থাকে তাহলে আপনি এখানে পাবলিক করে দেবেন। পাবলিক করে দেওয়ার পরে এখানে শেষের যে কাজ সেটা হচ্ছে সেভ বাটনে আপনি ক্লিক করে দেবেন, ঠিক আছে। সেভ বাটনে আপনি তখনই ক্লিক করবেন যখন আপনার ভিডিওর পুরো কাজ কমপ্লিট হয়ে যাবে, আপনার টাইটেল, ডেসক্রিপশন এবং ভিজিবিলিটি সব কিছু দেওয়া হয়ে যাবে। তারপরে আপনি গিয়ে সেভ বাটনে ক্লিক করবেন। যখনই আপনি সেভ বাটনে ক্লিক করে দেবেন, যদি ভিডিওটা এখানে পাবলিক করা থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনার ভিডিওটা দর্শকের কাছে পাবলিক হয়ে যাবে। আর শেষে আপনাদের একটা কথা বলে দিই যে আপনার কিন্তু ভিডিও করলেই শুধু হবে না, আপনাকে ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। যদি আপনি ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনার শর্ট ভিডিও খুব তাড়াতাড়ি ভাইরাল হওয়ার চান্স থাকবে। যখন যেটা ফেস্টিভ্যাল আসবে বা যখন যেটা ট্রেন্ডিং আসবে সেটা কিন্তু আপনারা আপনার চ্যানেলে কিন্তু সেই হ্যাশট্যাগ দিয়ে ভিডিও করে আপনারা ট্রাই করে দেখতে পারেন, ঠিক আছে। তো এখন যেমন দীপাবলি চলছে, কিছুদিন পরে আরেকটা ফেস্টিভ্যাল আসবে, তারপরে আরেকটা ফেস্টিভ্যাল আসবে বা অন্য কোনো ট্রেন্ডিং ভিডিও চলবে। তো সেই ট্রেন্ডিং ভিডিওর হ্যাশট্যাগুলো দিয়ে আপনারা কিন্তু ভিডিও তৈরি করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হবে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ইউটিউবে কীভাবে শর্ট ভিডিও ভাইরাল করতে হয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, বন্ধুদের শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি ক্লিক করে রাখবেন।